আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে ডিমের তরকারি। তো প্রথমে আমি কিছুটা আলু কেটে টুকরো করে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি 3টি ডিম। ডিমগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছিলাম সামান্য কিছুটা লবণ। এবার আলু আর ডিমগুলোকে একসাথে সিদ্ধ করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর এবার আলুটা আমি উঠিয়ে ফেলবো। ডিমটাকে আরেকটু ভালো করে সিদ্ধ করে নেব। আলুটা আর সিদ্ধ করব না, তার জন্য আলুটা এখন উঠিয়ে নিব। আলুটা উঠিয়ে নেওয়ার পরে ডিমগুলো আরো 5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। তারপর চুলা থেকে নামিয়ে ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো হয়ে গিয়েছে। এবার আমি একটি প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে দিলাম কিছুটা তেল, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এবার দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া। এগুলো নেড়ে চেড়ে এখন ডিমগুলোকে দিয়ে দিব। যে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। একটু ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে সে একই প্যানে আমি দিয়ে দিব আরো কিছুটা সয়াবিন তেল। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাগুলোকে একটু ভেজে নেব তেলের সাথে। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে সামান্য কিছুটা পানি। এই তো দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতো, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া। এবারে সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি দিয়ে দিব একটি তেজপাতা 2 টুকরো করে। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে আমি সিদ্ধ করে উঠিয়ে রেখেছিলাম এবং আবারও ধুয়ে রেখে তারপর এখন আলুগুলো দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। টমেটোগুলো একটু আধা কাঁচা আধা পাকা ছিল, তার জন্য আগে দিলাম। আপনাদের টমেটো যদি পাকা টমেটো হয় তাহলে পরে দিবেন। দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ, সামান্য একটু মুখটা কেটে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ এই আলুগুলোকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব এবং কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। এই তো কষানো হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এবার কিছুক্ষণ রান্না করে নিব। এবার দিয়ে দিলাম ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি অর্ধেক অর্ধেক করে, মানে একটা ডিমকে দুভাগ করেছি। এবার উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য ভাজা জিরার গুঁড়া। এই তো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই সবকিছু একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6-7 মিনিটের মতো একটু রান্না করে নেব। বাস, তারপর হয়ে গেল ডিমের তরকারি নতুন আলু দিয়ে। এই তো হয়ে গিয়েছে তরকারিটা, দেখতে পাচ্ছেন একদম সহজভাবে ডিমের তরকারি রান্না হয়ে গেল। আর কতটা লোভনীয় হয়েছে। তো এই তো হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।